নমস্কার, আমি সানা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আমি দেখছি প্রত্যেকে প্রায় আমার ভিডিও বা ব্লগগুলোকে দেখছেন, কিন্তু প্রায় মানুষই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন কিছুই করছেন না। এরকম করলে কি করে হবে? আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো তো যে তোমরা আমাকে এত ভালোবাসো, আপনারা আমাকে এত ভালোবাসেন। তো সেই জন্যই এইটুকু করতেই হবে। আর আমিও তাহলে আমি নিজে থেকে ইমপ্রুভ, মানে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আপনারা দেখছেন, আমি সেজন্য ভালো ভালো ভিডিও বানাবো। তো কিছু কথা এইটুকুই বললাম। আজ আমার একটু কাজ থাকায় আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছিলাম বাইরের উদ্দেশ্যে। তবে আমি সেরকম বাইরে কোথাও গেলে সাজতে খুব একটা পছন্দ করি না, তাও টুকটাক মনে হয় আসলে মেয়েদেরকে না একটু সেজেগুজে থাকলে দেখতে বেশ ভালো লাগে। আর নিজের মন, সাজগোজ হচ্ছে মেয়েদের মেন কথা হচ্ছে একটু খুশি বা ভালো থাকার একটা বিষয়। তো সেই জন্যই আমি একটু সুন্দরভাবে সেজে নিচ্ছি বলতে মুখে কোনো ফাউন্ডেশন ক্রিম কিচ্ছু না, জাস্ট চোখের মধ্যে একটু লাইনার টেনে নিচ্ছি আর একটু ভালো করে লিপস্টিক। আমি ইদানিং লিপস্টিকটা পরতে খুব বেশি পছন্দ করছি, জানি না কেন। আমি জানি আমার মতন অনেক মেয়েরাই আছে যারা একটু সাজতে বেশি ভালোবাসে। তো সেম সিচুয়েশন আমার সঙ্গেও, আমি একটু সাজতে বেশি ভালোবাসি আর আমি সাজগোজের সঙ্গে যুক্ত অনেক আগেই তোমাদেরকে বা আপনাদেরকে বলেছি। তো এই সাজটা না আমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স ফিরিয়ে আনে যে চলো আমি স্ট্রং। আমি ভেতর থেকে কতটা ভেঙে চুরে গেছি না শক্ত হয়েছে সেটা আলাদা জিনিস, কিন্তু আমি যে কতটা স্ট্রং সেটাই সাজগোজ দেখেই প্রমাণ। মানে আমার যখনই মন খারাপ বা কোনো কিছু হয় আমি তখনই সাজতে বসে যাই। আর সাজটাই হচ্ছে মেয়েদের সবথেকে বড় শক্তি। আর এমনিতেও বেশিরভাগ মানুষ দেখবে বলে যে সেজেগুজে থাকলে নাকি তোমার স্ত্রী বাড়ে। আমি অবশ্যই এই ডিটেলস জানি না, তবে আমি শুনেছি আর আমি নিজেও ফিল করেছি তোমার সাজই তোমার একটা আলাদা গুরুত্ব তোমার মধ্যে এনে দেয়। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। অনেক কাজ ছিল, সেগুলো সারার পরে আমরা দুজনে চলে গেছিলাম। আর আমাদের এমার্জেন্সি হঠাৎই এরকম কাজ পড়তে থাকে। আমি আর কোথায় কী কাজ ছিল সেটা দেখালাম না। কাজ সারার পরে আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা মোহন মল বহরমপুরে, সবাই হয়তো আশা করি জানেন, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা অন্যদিন যেমন যখন যাই তখন খুব কনফিউজ হয়ে থাকি কী খাবো না, এই খাবো সেই খাবো, মানে সেদিন এতটাই খিদে পেয়েছিল আমরা ভাবনা চিন্তাও করতে পারিনি কী খাবো বা কী খাওয়া যায়। আর সেদিন একটা হচ্ছে কি রবিবার সোমবার এরকম কিছু একটা ছিল, ডেটটা এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে সেরকম দিন ছিল। খুব ক্রাউড ছিল, প্রচণ্ড ভিড়। আর একটা কি মুভি বেরিয়েছে নতুন, তো তার জন্য অনেক বেশি ভিড় ছিল। তো সেই জন্যই আমরা পৌঁছে গেছিলাম খাবারের জায়গাতে ফুড করে। তো ওখানে গিয়ে আর সেরকম ভাবনা চিন্তা না করে সোজাসুজি গিয়ে পৌঁছে গেছিলাম আমরা কি খাবো সেখানে বসেই আগে থেকে ডিসাইড না করেই, মানে অন্যদিন যেমন অনেকটা সময় লেগে যায় আমাদের মানে ডিসাইড করতে, না এটা না ওটা সেটা, জাস্ট খিদে পেটে ইঁদুর দৌড়ছিল। তো সেই কারণে আমরা গিয়ে একটা সুন্দর আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর আমার বান্ধবী নিয়েছিল মকটেল সামথিং কিছু একটা, ব্লু লাগুন এরকম কিছু। আর আমি কোল্ড ড্রিঙ্কস আর দুটো র্যাপ নিয়েছিলাম, চিকেন র্যাপ। তো এই দুটোই আমরা নিয়ে একটুখানি বসতে হয়েছিল, কেননা অনেক লোক ছিল আর অর্ডার দিতে একটু অসুবিধা হচ্ছে, মানে অর্ডারটা তাড়াতাড়ি দিতে একটু অসুবিধা হচ্ছিলো। তা ওখান থেকে একটা লোক এসে আমাদেরকে বললো যে আপনারা একটু বসুন, আপনারা একটু বসলেই চলে আসবে। তার মধ্যে প্রথমে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে চলে গেছিলো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো ওই কোল্ড ড্রিঙ্কস খেতেই ওতে আমাদের গল্প করতে আর জানো তো ও আর আমি যদি একসঙ্গে কোথাও থাকি, আমাদের কখন সকাল 7টা থেকে রাত 7টা হয়ে যাচ্ছে এটা বোঝার মতন, মানে আমরা বুঝতেই পারি না কী করে টাইমটা চলে যায়। এই যাচ্ছি এই আসার সময় হয়ে গেল। ও আমি থাকতেই যখনই কোথাও যায় না কেন টাইমটা যে কী করে আমাদের 10টা থেকে 3টে বেজে যায় হুশ করে আমরা বুঝতেই পারি না। আর আমরা যতই ফোনে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা কথা বলি না কেন, সামনে থেকে আমাদের কথা শেষ হয় না। আর আমরা সব কথা লাস্টে অনেকগুলো গল্প করি, অনেক কিছু নিয়ে গল্প করি, দিয়ে লাস্টে আমরা একটাই কথা বলি, ছাড় বাদ দে, ওর কথা ভেবে লাভ কী, ওর কথা বলে লাভ কী। এই হচ্ছে দুটো বান্ধবীর মধ্যে ব্যাপার। তো আমরা ওর মধ্যে এতটাই খিদে পেয়েছিল, আমাদেরকে দিয়েছে মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের খাওয়া শেষ। আর এই দেখো তোমাদেরকে আগেই বললাম একটা মুভি রিলিজ করেছে, তো তার জন্য ক্রাউডটা দেখো। অন্যদিন আমরা একটা করে আইসক্রিম নিই আর খাই, কিন্তু এই দিনকে নিজেকে খুব
মানে শক্ত করে মনটাকে শক্ত করে ধরে রেখেছিলাম, কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুজনেরই। মানে যদি এবার খাই তাহলে আর কেউ আমাদেরকে ওপর যাওয়া থেকে বাঁচাতে পারবে না। সেই কারণেই আমরা আর সেদিনকে আইসক্রিমটা নিজেকে খুব বুঝিয়ে বাঝিয়ে, মানে নিজেকে খুব কন্ট্রোল করে আইসক্রিমটা বাদ দিয়েছি। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা খেলাম কেন, কোল্ড ড্রিঙ্কসটা খেলাম বলতে এটাই অনেকক্ষণ পর খেয়েছি, যেখানে ঠান্ডাটা কেটে যাওয়ার পর। আর তোমরা যারা এই রাস্তাটা চেনো বলো দেখি তো কোন জায়গাটায়। এখানে যখনই যাই তখনই হচ্ছে আমি এখানে একটা ক্লিপ নিই। তো এখানে আমরা চলে আসছিলাম, আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তো বাস তো আগের বাসটা তো ধরতে পারলাম না, এত ভিড় ছিল। আর এই বাসটা একটু ফাঁকা থাকায় আমরা এই বাসে করে চলে এসেছি। আর আস্তে আস্তে তো এই দৃশ্যটা মিস করলে হবে না। আমি যখনই যাই না কেন একটা ক্লিপ এখান থেকে আমি নিয়েই থাকি। এই ক্লিপটা না নিলে তো হবে না। তো দারুণ, সবাই জানে, সবাই নেয়, সবাই দেখে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আমাদেরও যদি এরকম একটা থাকতো, মানে আমাদের বাড়ির আশেপাশে, প্রায় মনে হয় আমি বিকেলে গিয়ে ওখানে বসে থাকতাম। আমার এত ভালো লাগে, জানলা, বৃষ্টি, নদী। জলে আমি ভয় পাই, জলটা আমার খুব একটা পছন্দ না, তবে আমি পছন্দ করি। যেমন সবাই কলেজ ঘাটে গিয়ে ঘাটের ধারে, গঙ্গার ধারে গিয়ে চা খায়, বসে থাকে, আমারও খুব ইচ্ছে, কিন্তু আমাদের উপায় নেই। বিকেলে তো কোনোভাবেই পসিবল নয়। আমার বর অনেক কথা বলেছিল বিয়ের আগে, এখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো, তো তার কথা ছাড়ো, এসব বলে লাভ নেই। তবে একাই আমার কাজের সূত্রে যেতে হয়, সেই সূত্রেই আমি ঘুরে ফিরে আসছি। তবে তোমরাও দর্শন করে নাও। তবে আজ এতটুকুই, এরপরে আবার দেখা হবে। টাটা।